ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যা রাজি একবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। নাটোর বনপাড়া ধানেদোয়া চাঁদপুর ছোট্ট একটা গ্রাম থেকে আবার একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির উপরে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো এই তো সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি ভুঁড়ি পরিষ্কার করতে। ভুঁড়িগুলো আমার খাওয়াই হয়নি, তার কারণ হচ্ছে দেবর ছিল না বাড়িতে, তো ও ভুঁড়ি খেতে খুব পছন্দ করে। আর একজন যদি বাড়িতে না থাকে আসলে আমাদের সেভাবে কোনো কিছু খাওয়া হয় না। তো আজকে যেহেতু ও ফাইনালি ঢাকা থেকে বাড়িতে আসছে, তো আম্মু বললো তাহলে আজকে ভুঁড়িটা রান্না করে নে। আর মেনলি আমি যাব হচ্ছে বাবার বাসায়। তো আম্মুই বলল যে তুই যাস না, আমি দুদিন আগেই চলে যেতে চেয়েছিলাম। তো আম্মু বলল যে হচ্ছে তোর দেবর নাই জন্য তুই ভুঁড়ি রান্না করে খাসনি, আর তুই চলে গেলে আমরা কিভাবে রান্না করে খাবো। তো যেহেতু ও ছিল না জন্য রান্না করে খেতে পারিনি, আর আমি না থাকলে আমার শাশুড়ি মা রান্না করে খেতে পারবে না, যেহেতু আমিও ভুঁড়ি খেতে খুব পছন্দ করি। তো আম্মু হচ্ছে আমার যাওয়ার সময়টা চেঞ্জ করে দিল, বললো যে হচ্ছে কয়েকদিন পরেই যা, তাহলে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাস, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি যেহেতু অনেকটা লং একটা জার্নি বাবার বাড়িতে যাব। তোমরা অনেকেই কমেন্ট করো তুমি কি বাবার বাড়ি যাও না, তোমার বাবার বাড়ি থেকে কেউ আসে না। আসলে সবাই আসে, সেভাবে আমার ভিডিও করা হয় না, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো আজকে যেহেতু আমি ভুঁড়ি বট পরিষ্কার করছি, হয়তো আগামীকালই চলে যাব। তো ওই জন্য ভাবলাম যে সমস্তটাই তোমাদের ডে বাই ডে আমি শেয়ার করব প্রতিদিন। তো আমার প্রতিদিনের ভিডিওটি দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নতুনরা যারা আমার ভিডিওতে আসতো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এই তো বটগুলো ভিজিয়ে রাখছিলাম, একটুও হচ্ছে ছুঁড়ে নাই, অনেকক্ষণ রেখেছি। তো আমার হাতে সেভাবে সময় নেই, তা আমি বললাম যে হচ্ছে ছিঁড়েই নাই কাটি, কারণ বটগুলো তো ছিঁড়ে কুটি করে কাটতে হবে, যেহেতু পিস পিস করে। তো আমার হাত থেকে তো প্রায় পড়েই যাচ্ছিল, আমি একটু মজা করছিলাম। তো যাই হোক, এই যে বটগুলো আমি সুন্দর করে টুকরা করে কেটে নিচ্ছি। যেহেতু আমার বটগুলো সুন্দরভাবে পরিষ্কার করে জাস্ট পিস করে কাটা হয়েছিল না, সেটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, তার জন্য মনে হচ্ছে এমন কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে বটগুলো আমি অনেকটা পরিষ্কার করে রেখেছিলাম, যাই হোক একটু হালকা নোংরা ছিল, সেটাও আমি পরিষ্কার করে নিয়ে পিস করে কেটে নিচ্ছি। আর এই বটগুলো খেতে কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর এটা মেনলি এই বটটা ছিল হচ্ছে আমাদের ছাগলের বটটা, যেহেতু কোরবানির ঈদে একটা ছাগল ছিল আর তার সঙ্গে গরু ছিল। গরুর বটটা আমার খাওয়া হয়ে গিয়েছে দেবর না থাকতে, যেহেতু আমার ননদ ছিল আমাদের বাড়িতে, তো ওর বাড়িতে হচ্ছে খাসি কোরবানি করা হয়েছিল। তো ও যেহেতু ছাগলের বট খেতেই পারবে, ওই জন্য আর ছাগলের বটটা আমি রান্না করেছিলাম হচ্ছে গরুর বটটা। তো ও খেয়ে গিয়েছে, আর দেবরের জন্য ফ্রিজে আমি রেখে দিয়েছি। তো আজকে হচ্ছে ছাগলের বটটা পরিষ্কার করব। ও হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ও রওনা দিয়ে দিয়েছে, যেহেতু ও ব্যবসা করে, তো ওই জন্য হচ্ছে ঢাকাতে গিয়েছে। তো ওইদিকে বট পরিষ্কার করব। আর এই দুটোই আমার 5টা এই মুরগি কিনেছিলাম, ব্রয়লার মুরগি কিনে এখন দেশি মুরগির মতো হয়ে গেছে, বাড়েও না কমেও না। তো এই দুটো মুরগি আমি ধরে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা একটা বিদেশি কবুতর ছিল, সেটা আসলে ও অসুস্থ হয়েছিল, তো
আমার হাজব্যান্ড বের করে দিল, তো জবাই করে ওটা পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে এই দুটো আমি জবাই করে নিলাম শাশুড়ি মায়ের দিয়ে। তো অনেকে বলে যে হচ্ছে মেয়ে মানুষের নাকি জবাই করতে নেই, তো আমাদের বাড়িতে পুরুষ মানুষরা জবাই করে না, মেয়ে মানুষই করে। তো আর এখন অন্য মানুষকে জবাই করার জন্য ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তো ওই জন্য বাড়ির মেয়েরাই পরিষ্কার করে। তো ওইগুলো ওইদিকে মুরগিগুলো আমি পরিষ্কার করে রেখে এখানে চলে আসছি রান্না করতে। তো আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিব আমি অনেকক্ষণ একটা সরপোষ বা ঝাঁকা বলে ছিদ্র ছিদ্র, যেটাতে আমরা মানে মাসকাবারি জিনিসপত্র রেখে দিই। তো ওটার ওপর করে এই ভুঁড়িটা ধুয়ে সুন্দর করে পানি ঝরতে রেখে দিয়েছিলাম, একবারে শুকনো হয়ে গিয়েছে। তো এখানে আমি প্রেশার কুকারেতে তেমন কোনো পানি অ্যাড করব না, কারণ ভুঁড়িতে প্রচুর পরিমাণে পানি বেরোয়। তো ওই জন্য হচ্ছে আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু ছাগলের বয়স হয়েছিল, গোশগুলোই অনেকক্ষণ সময় লাগছিল হচ্ছে সিদ্ধ হতে, আর এটা তো অনেক সময় লাগবে। ওই জন্য ভাবলাম একবারে আমি সুন্দরভাবে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা জিরে বাটা গুঁড়া মশলা সমস্ত কিছু দিয়ে নুন তেল দিয়ে একবারে মাখিয়ে দিয়েছি। আর এর মধ্যে কোনো পানি আমি অ্যাড করিনি, যেহেতু প্রচুর পরিমাণে পানি বেরোবে প্রেশার কুকারে, আরও দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে 5 থেকে 6টা আমি সিটি মারবো, যাতে তাড়াতাড়ি আমার হচ্ছে গোশটা মানে ভুঁড়িটা হচ্ছে সিদ্ধ হয়ে যায়। তারপরে কড়াইতে দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এই ভুঁড়িটা না একটু কালো কালো হলে খেতে বেশি ভালো লাগে। তো এটা 2-3 দিন ধরে জাল করে খেলে তো আরও ভালো লাগে, কিন্তু আমাদের সেই সময় এত ধৈর্য নেই, যেহেতু আমাদের ভুঁড়ি এতটা পছন্দ করে যে চুলাতে থাকা অবস্থা থেকে শুরু হয়ে যায়। তো 2-3 দিন ধরে জাল করে খাওয়ার আর সময়ই হয় না। তো এদিকে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এখানে আমি জোর চুলা দিয়েছি, যেহেতু হচ্ছে আরেক চুলায় আমি মুরগির গোশটা দিয়ে দিব। তো এই জন্য চেঞ্জ করে নিলাম চুলাটা, যেহেতু হাতের কাছে না থাকলে আমি নাড়াচাড়া করতে পারবো না। এটা তার প্রয়োজন নাই, এটা হচ্ছে হয়ে গিয়েছে, এখন শুধু জাল হলে আর ছিটি হবে। তো আমার বন্ধু চুলা জোর চুলা, ওই জন্য হচ্ছে সামনেরটাতে আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম। এখন এই কড়াইতে আমি একটু মুরগির গোশটা রান্না করে নেব একটু, আর মুরগির গোশের সঙ্গে আমি একটু খিচুড়িও রান্না করব। আমার শ্বশুরমশাই ওদিকে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো প্রচণ্ড পরিমাণে বলতে মুষলধারে হচ্ছে না, কিন্তু টিপটিপ করে সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো আমার শ্বশুরমশাই বললো যে হচ্ছে একটু খিচুড়ি রান্না করতে, সেটা আবার 90 ধান, যেটা আমাদের হচ্ছে এলাকাতে হয় না, অন্য এলাকাতে হয়, যেটা ছোটো ছোটো জিরে জিরে চাউল। তো ওটা আমাদের এদিকে এখানে হয় না, সেটার চাউল খাওয়াও হয় না। তো হঠাৎ করে আমার শ্বশুর আব্বু খেতে চাইলো যে হচ্ছে একটু 90 ধানের চাউল দিয়ে সুন্দর করে ঝরঝরা করে খিচুড়ি রান্না করতে। তো আমি ভাবছিলাম মুরগিটা দিয়েই রান্না করব, তো দুধ দেওয়া মুরগি তো অনেকটা হচ্ছে মাংস হয়ে গিয়েছে, তো ভাবলাম যে একটু কষা করে রান্না করে খিচুড়ির সঙ্গে খাওয়া হবে। তো ওই জন্য এই যে মুরগি দুটো অনেকটাই হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে সমস্ত মশলা দিয়ে দিয়েছি একে একে, নুন হলুদ জিরা মশলা। সচরাচর সবাই মুরগি রান্না করতে পারে, এই জন্য আমি কোনো রেসিপি অ্যাড করছি না। তো এখানে আমি যে সুন্দর করে কষিয়ে নেব, তো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছে এখানে। তো চুলার জালটা সুন্দরভাবে জ্বলছে, এই চুলাটা না খুব সুন্দর জ্বলে, খুব দারুণ জ্বলে। অনেকে এসে বলে তোমরা এভাবে রান্না কীভাবে করো, জ্বলে কি না, আসলে বোঝা যায় না যে এই চুলায় জ্বলছে কি জ্বলছে না, এই জন্য সবার মনে হয় যে দম বন্ধও লাগে দম বন্ধ লাগে। তো না, চুলা দুটো খুব সুন্দর জ্বলে, যারা গ্রামে থাকো তারা তো বুঝতে পারবে। তো এই যে চাউল ডাউলটা এখানে আমি মিক্স করে নিচ্ছি, আর এই যে 90 ধানের চাউল খুবই ছোটো ছোটো, যেটা পোলাও চাউলের মতো, পোলাও চাউলের থেকেও ছোটো ছোটো। জানি না কেমন খেতে হবে, এই ফার্স্ট টাইম আমি হচ্ছে ট্রাই করব। তারপরও এটা সিদ্ধ না, আলো যেটা আমার শাশুড়ি মা আলো ভাঙিয়েছে হচ্ছে আটা খাওয়ার জন্য, আর আমি সেখানে খিচুড়ি রান্না করব। তো ওখানে ডাল চাল মিক্স করে আমি ভিজিয়ে রাখলাম। এদিকে গোশটাও প্রায় কমপ্লিট, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, কষা কষা করে রান্না করব, ওই জন্য হচ্ছে গোশটাকে নামিয়ে নিয়েছি। আর এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, অনেকটা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখানে আমি এখন খিচুড়ি রান্না করব এই জন্য। তো পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নেব। আর ওই যে ভুঁড়িটা হয়ে গিয়েছে, ভুঁড়িটা কড়াইতে নামিয়ে দিয়েছি।
হচ্ছে ভুঁড়ির পানিটা শুকিয়ে নেব। এদিকে আমি হচ্ছে মরিচটাও কেটে নিলাম। মরিচটা কেটে এখন চাউলটা দিচ্ছি। এর মধ্যে আগে থেকে আমি মশলা বাটা দিচ্ছি না, কারণ হচ্ছে মশলা বাটাটা চাউল না দিতে অনেকটা পুড়ে পুড়ে যায়, তো ওটা পুরো গন্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। যেহেতু খিচুড়িটা মাখিয়ে হচ্ছে বসিয়ে দিলে সেটার টেস্টটা আরও বেশি ভালো লাগে, তো আমি এখানে একটু কষিয়ে ভাজা ভাজা করে রান্না করব। যেহেতু আমার এখানে আলো চাল, সিদ্ধ চাল না, তো ওই জন্য পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে তার মধ্যে চাউল দিয়ে মশলাপাতি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে একটু কষিয়ে নেব ভাজা ভাজা করে, তারপরে হচ্ছে পানি দিব। তো এদিকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে, আর একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি, যেহেতু খিচুড়িতে তেল না হলে ভালো লাগে না, আর তেলের কারণে অনেকক্ষণ ধরে কষানো যায়, অনেকক্ষণ ধরে সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়। তো এখানে আমার প্রায় কমপ্লিট কষানো, অনেকক্ষণ ধরে প্রায় 5 মিনিট ধরে আমি এখানে কষিয়ে নিয়েছি সুন্দর করে। পেঁয়াজ মরিচগুলো অনেক সুন্দর নেতিয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো। জানি না এই চাউলটা আমি কখনো রান্না করিনি, আমার শ্বশুরমশাই তো খেতে চেয়েছেন একটু ঝরঝরা, আর যেহেতু আলো চাল আমি কখনো রান্না করিনি, পানির পরিমাণটাও বুঝতে পারছি না। যাই হোক, ফার্স্টে আমি অল্প করে দিয়েছি। আর এদিকে যে ভুঁড়িটার পানি প্রায় শুকিয়ে আসছে, অনেকটা পানি বের হয়েছিল, পানি না দিতে এতটা পানি বের হয়েছে। পানি দিলে কি না হতো, তো পানি দিতে হতো যদি আমি চুলাইতে রান্না করতাম, যেহেতু প্রেশার কুকারে দেওয়া হয়েছে একবারে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এদিকে রান্না কমপ্লিট করে এত গরমে আমার এত কিছু রান্না করতে করতে প্রায় ঘেমে সেরে একসার। তো এখানে আমি তাড়াহুড়ো করে শাশুড়ির বাড়ির থেকে গোসলটা করে আসলাম, যেহেতু বাড়িতে এখনও পানি নেই, তো খুব শীঘ্রই পানিও বাড়িতে চলে আসবে, আর বেশি দিন নেই, প্রায় 2 মাস টানা আমরা এই কষ্টটা করলাম। এর এদিকে এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি, বট, আমি মুরগির মাংস সমস্তটা নিয়ে চলে আসছে। এখন একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করব, কিন্তু এর মাঝে আমার শ্বশুর আব্বু চলে গিয়েছে মাঠে ঘাস কাটতে গরুর জন্য। তো এখন আর কাউকে পাচ্ছে না। ওদিকে দেবর এসে জাস্ট আমি সকালে রান্না করেছিলাম যে খাবার দাবারগুলো, ওইগুলোই খেয়ে ও এসে ঘুমিয়ে পড়েছে, যেহেতু আমার রান্না কমপ্লিট হয়েছিল না। তো ও হচ্ছে কাল থেকে ঘুম নেই ওর, যেহেতু রাত্রেই ওর ব্যবসাটা, যেহেতু ও হচ্ছে ঢেঁড়সের ব্যবসা করে, আর বেচা কেনা ঢাকাতে নাকি হচ্ছে রাত্রেই হয়। তো গতকাল থেকে ওর ঘুম নেই, আসার পরপরই ও ঘুমিয়ে পড়েছে। আম্মু বললো তোরা খেয়ে নে, ও ঘুম থেকে উঠলে ও একা একাই খেয়ে নেবে, যেহেতু সারা রাত সারা দিন জার্নি করেছে, ঘুম নেই। তো সেই নর্মাল যে আমি সকালবেলা রান্না করেছিলাম সেটাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ও ঘুমিয়ে পড়েছে। এদিকে আমরাও বসে পড়েছি খেতে, আমার শাশুড়ি মা ওখানে বসে পড়েছে, কারণ হচ্ছে কড়াইতে যে হচ্ছে তেল থাকে না হচ্ছে মশলা, তো ওর মধ্যে খিচুড়ি দিয়ে মাখিয়ে নিয়ে চলে আসছে, ওই জন্য উনি আগে খেতে বসে পড়েছে। আর এদিকে আমি বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ডেরটা, আমারটা। ওদিকে ডাকাডাকি করছি, তো হচ্ছে আসছেই না খেতে। আর একটা মজার বিষয় হলো কি, অনেকে কমেন্ট করো যে তোমার তো বুড়া বেড়ার লাগে বিয়ে হয়েছে, এটা তোমার হাজব্যান্ড না। না না, তো কমেন্টটা আমি হচ্ছে এখন খুঁজে পাচ্ছি না, তো ওই জন্য হচ্ছে মেনশন করতে পারলাম না। যাই হোক, কোন দিক থেকে বুড়া বেটা মনে হয় জানি না, আমি তো কোনো সুগার ডেডিকেও বিয়ে করিনি, বা হচ্ছে কোনো বুড়া বেটাকেও বিয়ে করিনি। যাই হোক, আমাদের বিয়ের সংসার হচ্ছে 9 বছর। এখন এসে যদি তোমরা বলো বুড়া বেটার লাগে বিয়ে হয়েছে, তাহলে কেমনটা লাগে? আমার হচ্ছে যাই হোক অনেকটাই বয়স আছে, আমিও কোনো ছোট মানুষ না, আর আমার হাজব্যান্ডেরও খুব একটা বয়স না, আসলে ওকে মোটার কারণে এরকম একটু হচ্ছে মোটার কারণে এরকম লাগে। যাই হোক, ওর বয়স হচ্ছে 30 বছর 32 বছর, আর আমার বয়স প্রায় 27 থেকে 28 বছর, তো কোনো বেশি ডিফারেন্ট না, আসলে ওকে মোটার জন্য এরকম লাগে। যাই হোক, আশা করি বুঝাইতে পারছি, আর এই ধরনের কমেন্ট আশা করি আমি পাবো না, যেহেতু উনি আমার হাজব্যান্ড, অনেকটা খারাপ লাগাও থেকে আমার। যাই হোক, বললেই তো আমার কাছে সে হচ্ছে বুড়া বেটা হয়ে যাবে না, বা বললেও হচ্ছে অন্য কোনো কিছু হবে না। যাই হোক, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি এখানে। তো খেতে খেতে খাওয়ার লাস্ট পর্যায়ে মনে পড়লো যে হচ্ছে লেবু কাটা হয়নি, তো ওই জন্য ফ্রিজ খুলে লেবুটা নিচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব রেখে থাকবে।